সমবেত সাংস্কৃতিক দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আপনার ধৈর্য সহকারে নিজ নিজ জায়গায় বসে যান। শুরু করতে চলেছি কাছের যুবক সংঘ চলিত বাড়ির পক্ষ থেকে চরিত্র নাট্য অনুষ্ঠান। আমাদের গ্রাম কাশিবি, পোস্টমেট্রো, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অন্তর্গত বর্তমান জগতের জনপ্রিয় চরিত্র শিল্পী ওস্তাদ দীপক সিং সরদার। ম্যানেজার গোলাপ সিং সরদার, পরিচালনায় ডাক্তার সিং সরদার। এতে বাদ্যযন্ত্র শুধু করছেন ওস্তাদ আশিস কালেন্ডি, সঞ্জয় কালেন্ডি, বাপ্পি কালেন্ডি, সূর্য কুমার, বিক্রম সরদার, মুখ্য কালেন্ডি, আরো অনেকে। কেশর তেশর দিচ্ছেন তরুণ সরকার, ওস্তাদ ডাক্তার বাসুদেব, গৌরঙ্গ কালেন্ডি, আরো অনেকে। কণ্ঠস্বর স্বর দিয়েছে পুরুলিয়া জেলার সুবিখ্যাত যুব শিল্পী ওস্তাদ সূর্যকান্ত কুমার। তাই আপনার আলোকিত মহান মঞ্চে আমাদের ওস্তাদ যে পালা পরিবেশন করে দেখাবেন, সেই পালার নাম হলো কীর্তি হরণ হইতে অসুর সম্রাট কমলাসুর। ঈশ্বরচন্দ্র মাহাতো ভাষ্যকার, সকলকে জানাই নমস্কার, নমস্কার, নমস্কার। তাই শুরু করতে চলেছি আমাদের প্রথম নম্বর চরিত্রপালা, কীর্তি হরণ হইতে অসুর সম্রাট কমলাসুর। তাহলে দত্তরাজ সিন্ধু কাসুরের মৃত্যুর পর তার অস্থি থেকে জন্মগ্রহণ করেন দানব সম্রাট কমলাসুর। তাই দানব সম্রাট কমলাসুর স্বর্গপুরে করেছেন আক্রমণ। তাই থেকে সমস্ত দেবতাগণ কমলাসুর অত্যাচারে জর্জরিত হয়ে তারা স্বর্গপুরের দেব সভায় করছেন আগমন। সঙ্গে রয়েছেন শ্রী ভগবান নারায়ণ। এ না 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 না, এ ভাই যাব না কে আর যাকে গিয়ে আমি হয়েছি এ ভাই যাব না কে আর যাকে গিয়ে আমি হয়েছি চাউলিতে চুরি করে আষাঢ়ের মাসিতে তার নয়নেতে কত ভাব জানে, কত জানো জানে রে চাউলিতে।
মুহূর্তে আমরা দত্তগুরু শুক্রাচার্যের করিব স্মরণ। কোথায় কোথায় দত্তগুরু শুক্রাচার্য? এই মুহূর্তে দেব সভায় করো আগমন, এই মুহূর্তে দেব সভায় করো আগমন।
কমলাট করে যোদ্ধা আকারে হয় দেখো এই কমলাট করে যোদ্ধা আকারে হয় দেখো কমলা সম্রাট কমলাসুর আর এই কমলাসুর ভূমিকায় যিনি চরিত্র অভিনয় করে দেখা যায়নি ইনি হলেন কাশীর যুবক সংঘ চলিত ব্যবস্থার আপনাদের সকলের অতি সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ দীপক সিং সরকার।
भाई शाही देखे शाही देखे पर भाई जनार करे गए शाही देखे
সংসারে, তবু আমি তোমাকে বললাম আমার দেব যজ্ঞ কিন্নর তার হস্তে না হবে মরণ। কিন্তু রে ভক্ত, আমার একটি কথা মনে রাখিও শরণ, আমার বলে বসীভূত হয়ে কোনদিন করোনা স্বর্গপুরে আক্রমণ, আর কোনদিন করোনা নারী হরণ, নইলে নারী পুত্রাত হইবে মরণ। কোথাও রে মন্ত্রী সেনাপতির বল, তোমরা তাড়াতাড়ি সমস্ত নর্তকীগণ নৃত্য করতে করতে আগমন করছে। আর মাথায় কাপড় লিবি ধনী এই ঘাসর আর সন্ধ্যা বাড়ালি দিবি এই সকালে বিকালে, আর মাথায় কাপড় লিবি ধনী এই ঘাসর পাইলে, আর সন্ধ্যা বাড়ালি দিবি এই সকালে বিকালে, আরে হাসালে হাসিস না ধনী তুই হাসালে হাসিস না, এই হাসালে হাসিস না ধনী বড় হই অত হাসালে হাসিস না, এই আছে লোকের ছকরা বাবু এ ধরে ফাঁসালে ফাঁসিস না, এই আছে লোকের ছকরা বাবু মাথায় কাপড় লিবি ধনী আসর পায়রা, সন্ধ্যা বাড়ালি দিবি সকালে বিকালে, মাথায় কাপড় লিবি ধনী আসর পায়রা, সন্ধ্যা বাড়ালি দিবি সকালে বিকালে, এই হাসালে হাসিস না ধনী হাসালে হাসিস না, এই হাসালে হাসিস না ধনী
আমার বন্ধু আমার জীবন সাথী আমার এই কথায় আছি সবাই আমার চোখে গেলে কাছে আমার আত্মা চোখ পানির জ্বালায় কথায় আছি সবাই আমার চোখে গেলে কাছে আমার আত্মা চোখ পানির জ্বালায় চোখের দুনিয়া ছাড়িয়ে যাচ্ছি চোখের শহরে চোখের দুনিয়া ছাড়িয়ে যাচ্ছি চোখের শহরে তোর আশায় ভাগ্য দেখা তোর আশায় ভাগ্য দেখা সাথী আমার বন্ধু আমার সাথী আমার এ চোখে চোখে ভালা ভালি যাতে ভোলা বলে রাখি এখন ফিরে পাবেন না 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 চোখে চোখে ভালা ভালি যাতে ভোলা বলে রাখি এখন ফিরে পাবেন শরীরে শরীরে সাদাটি শরীরে ভালোবাসা জীবন কাছে আগে রে এ শরীরে শরীরে ভালোবাসা জীবন কাছে আগে রে বন্ধু আমার সাথী আমার বন্ধু আমার সাথী আমার বলে বলেছিলেন গায়ের সমাজ হাতে হাতে ঘরে ঘরে আমরা না 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 তিনি দাদা এই আসলো বলে বলেছিলেন গায়ের সমাজ ঘটনা খবর এ খবর বলল জীবন বলে কি যাইছি সোনা রে তোকে বারবার বেশি করছি কাট রে তবে আসবি আর দেখা করে রে তোকে বারবার বেশি করছি কাট রে তবে আসবি আর করে রে বন্ধু আমার সাথী আমার বন্ধু আমার সাথী আমার তুই রাস্তা কাবারে খানা কাটা কাবারে আই জগতার দিকে তোর হাতা দিকে না 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 দিকে কাটা মানে তুই রাস্তা কাবারে খানা কাটা কাবারে আই জগতার দিকে তোর হাতা দিকে আমার মতন ভালোবাসা নাই পাবো নাই পাবি রে আমার মতন হলে সেটা নাই পাবি আমার মতন ভালোবাসা নাই পাবো নাই পাবি রে আমার মতন হলে সেটা নাই পাবি সাথী আমার আমি জানি তোর ভালো লাগেছে
স্নান আর বিলম্ব নয় প্রয়োজন চলো তাই কষ্ট করে আশ্রম করিব আরে ঘরে ঘরে গায়ে আসিস রামি এই আপেলে রে বাঁচানো যায় আর থামাগো চলেছে কথা এবার মাঝে রে মাতা ওদিকে মহামণি কশ্যপ ও তার স্ত্রী দিদি তারা শিব পূজা করার জন্য নিজ আশ্রমের দিকে আগমন করছে মহাদেবের পুজো করবো তাই চলো স্বামী আজ আমরা এক নিষ্ঠ মনে দেবাড়িতে মহাদেবের পুজো করবো আর আমরা বিলম্ব করবো না আমরা শুরু করবো দেবাড়িতে মহাদেবের পুজো মনে করছো দেবাড়িতে মহাদেবের পুজো তোর পুজো আমি এক নিমিষে বন্ধ করে কি বলে অসুর সমর্পণ অসুর দেবাড়িতে মহাদেবের পুজো তুমি এক নিমিষে বন্ধ করে দিবে এখান থেকে দূর হয়ে যাও বলছি ধরে যাও আমি ওটা খাতে বাঁধিব কি বললে মহামণি কশ্যপ আমাকে কোথায় খাওয়াতে বাঁধিবে জীবন ওরে মন্ত্রী সেনাপতি এই মহামণি কশ্যপকে আমার অন্ধকার কারাগারে করো বন্ধন এবং তার স্ত্রীকে অরণ করে নিতে আমার পাতাল করিবে কোথায় আমি কোথায় না দিচ্ছি কোথায়
আমি বুঝতে পেরেছি সম্রাট কমলাসুর আমার এই দিদি ঘর করে গেছে মাতালি, কিন্তু আমি কি করি উপায়? আমি কিন্তু না 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 না, আমি আর কাতর হয়ে পড়বো না। কোথায় পুত্র বোঝানো, কোথায় পুত্র বোঝানো? গজানো গজানো করো আত্মনাথ, বলো পিতা বলো, বলো তোমার কি হয়েছে? পুত্র বোঝানো সম্রাট কমলাসুর তোমাদের দিদি ঘর করে গেছে। পুত্র যাও, পুত্র যাও, এই মুহূর্তে বাদলকে সিদ্ধান্ত সম্রাট কমলাসুরি করে হনি ধন, আর সেখান থেকে মা দিদিকে তুমি মুক্ত করে নিয়েছো। হ্যাঁ পিতা, হ্যাঁ হ্যাঁ পিতা, হ্যাঁ আপনারা আমি অক্ষরে অক্ষরই করবো বলেন। আপনি নিশ্চিন্ত মনে থাকুন পিতা, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। কোথায় 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 তোর সম্রাট কমলাসুর? আয় আজ মহাবাদের সমর ভবনে।
শত কোটি প্রণাম। ওই নর্তকী গো, আর তোমারই ভয় নাই বড় কারো। এরপর তোমরা মনের নৃত্য করতে করতে নিজ নিজ আলো করে হগমন, নিজ নিজ আলো করে হগমন। আর এসো এসো মা এসো। এরপর চলবা এরপর সে আশ্রমের দিকে করি গমন, সে আশ্রমের দিকে করি গমন। নমস্কার দেব সিং সদর প্রথম নম্বর পালা দ্বিতীয় হইতে অসুর সম্রাট কমলাসুর।